হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল এন্ড অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমরা আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে আমরা যাচ্ছি দিনাজপুরের স্বপ্নপুরী পার্কে। আর স্বপ্নপুরী পার্কটা অনেক বড়, তার জন্য আমরা স্বপ্নপুরী পার্কটা সম্পূর্ণটাকে দুটি ভিডিও তৈরি করেছি। আজকে তার প্রথম পার্ট। আর যারা যারা এখন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। যারা যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে পাশেই থাকবেন। আর এই তো আমরা চলে আসলাম দিনাজপুর রেলওয়ে স্টেশন। প্রথমে আমরা দিনাজপুর রেলওয়ে স্টেশন থেকে একটি ট্রেনে করে ফুলবাড়ি রেল স্টেশন চলে যাব। আর দিনাজপুর রেলওয়ে স্টেশন অনেক বড় একটা স্টেশন। আর এই দিনাজপুর রেলওয়ে স্টেশন থেকে ঢাকা, খুলনা, পঞ্চগড় বিভিন্ন স্টেশনে এখান থেকে রেল চলাচল করে। আর দিনাজপুর রেলওয়ে স্টেশন অনেক বড় একটা স্টেশন। আর এই তো কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেনটি চলে আসলো। এবার আমরা ট্রেনে উঠে পড়বো। আর এই তো আমরা আবার ট্রেনে উঠে পড়লাম। আর ট্রেন চলছিল। আর এই দিনাজপুর রেলওয়ে স্টেশন থেকে ফুলবাড়ি রেলওয়ে স্টেশন যেতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। আর এবার আমরা আস্তে আস্তে ফুলবাড়ি স্টেশনে চলে আসলাম। ফুলবাড়ি স্টেশন থেকে আমরা একটা অটো নিয়ে নিলাম স্বপ্নপুরী যাওয়ার উদ্দেশ্যে। আর ফুলবাড়ি রেলওয়ে স্টেশন থেকে স্বপ্নপুরী পার্ক যেতে প্রায় 20 থেকে 25 মিনিট সময় লাগে। আর এই তো আমরা এবার চলে আসলাম স্বপ্নপুরী পার্কের সামনে। এবার আমরা টিকিট কেটে ভিতরে ঢুকবো। আর এই তো আমাদের টিকিট কাটা শেষ। এবার আমরা ভিতরে ঢুকবো। আর স্বপ্নপুরী পার্কে ঢোকার জন্য প্রতিটি টিকিটের মূল্য 100 টাকা। এবার আমরা স্বপ্নপুরী পার্কের ভিতরে ঢুকে পড়লাম। আর স্বপ্নপুরী পার্কের গেটের সামনে অনেক সুন্দর ছিল, গাছগুলো অনেক সুন্দরভাবে ডিজাইন করা ছিল।
বাম্পার কারের টিকিট কেটে নিলাম। বাম্পার কারের টিকিট কেটে তারপর আমরা বাম্পার কারে উঠে পড়লাম। আর বাম্পার কারের প্রতিটি টিকিটের মূল্য ছিল 100 টাকা। আর আজকে অনেক বৃষ্টি ছিল, তার জন্য পার্কের ভিতর বেশি মানুষ ছিল না। আর স্বপ্নপুরী পার্কটা ছিল অনেক সুন্দর এবং অনেক বড় একটি পার্ক। এই পার্কটি 1-2 ঘন্টার মধ্যে দেখে শেষ করা যাবে না। আমরা সকালে ঢুকেছিলাম এই পার্কের ভিতরে এবং বের হয়েছিলাম প্রায় সন্ধ্যার দিকে। তাই ভিডিওটা বেশি বড় না করে স্বপ্নপুরী পার্কের 2টি ভিডিও আমরা তৈরি করেছি, প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট। আজকে স্বপ্নপুরী পার্কের প্রথম পার্ট। এবং এই স্বপ্নপুরী পার্কের ভিতরে রিসর্ট আছে থাকার জন্য, তারপরে খাবার জন্য হোটেল আছে এবং অনেক সুন্দর সুন্দর দোকান আছে। আর আপনারা এই স্বপ্নপুরী পার্কে আসলে অনেক এনজয় করতে পারবেন। অনেক সুন্দর একটি পার্ক এটি, আর অনেক বড় একটি পার্ক। আর আপনারা জীবনে একবার হলো এই পার্কটিতে আসবেন, কারণ পার্কটা অনেক সুন্দর, অনেক দেখার মতো অনেক কিছু আছে। আর এই পার্কটি তৈরি করেছেন শিবলি সাদিক আঙ্কেল, উনি এখানের এমপি। আর এখানে এই পার্কের ভিতরে তার একটি বাসভবন রয়েছে। আর এই পার্কটির ভিতরে আপনারা নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না যে এই পার্কটি কত সুন্দর। আপনারা জীবনে একবার হলো এই পার্কটিতে আসার চেষ্টা করবেন সবাই। পার্কের ভিতরে এখনো অনেক কাজ চলছে, আরো অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করবে এই পার্কটির ভিতরে। আর আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, আবার কোন নতুন একটি ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। আর স্বপ্নপুরী পার্কটা ছিল অনেক বড়, তার জন্য স্বপ্নপুরী পার্কের 2টি ভিডিও আমাদের চ্যানেলে থাকবে। আর আজকে ছিল তার প্রথম পার্ট। আর খুব শীঘ্রই আমাদের চ্যানেলে, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দ্বিতীয় পার্ট আমরা আপলোড করব। আপনারা প্রথম ও দ্বিতীয় পার্ট দুটোই দেখে নেবেন। আর খুব শীঘ্রই দ্বিতীয় পার্ট চলে আসবে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আর দ্বিতীয় পার্টের ভিডিওটা অনেক মজা হবে আর অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবেন। আর তাই তাড়াতাড়ি আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে খুব সহজেই দ্বিতীয় পার্ট ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়। আর আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। বাই বাই, আল্লাহ হাফেজ।